আসসালামু আলাইকুম, আমি মিরাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা ফ্রি স্প্যান্স অপশনটি সম্বন্ধে জানব। তো প্রথমেই বলে নিচ্ছি, এর জন্য আপনাদের অনেক ডাটা ইনক্লুড করার প্রয়োজন। আমি এক্সাম্পল হিসাবে এটি তৈরি করে রেখেছি। ধরুন আপনার অনেক বড় আর কি টেবিল রয়েছে এবং এখানে অনেকগুলো ডাটা রয়েছে। এখানে আমার দুইটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু ধরুন আপনার 10, 12টা, 15টা লাইনের আর কি টেবিল এবং ওখানে অনেক ডাটা রয়েছে। তো আপনি যখন স্ক্রল বার নিচে নামাবেন এবং ওই ডাটাগুলো যদি কোনো কিছু দেখতে চান যে এটি আসলে কিসের ডাটা, আপনাকে স্ক্রল বার উপরে উঠে দেখতে হবে এটি আসলে ব্যয় এর ডাটা। তো এভাবে করে আপনার আর কি স্ক্রল বার উপর নিচে নামাতে অনেক সমস্যা মনে হতে পারে। তো আপনি এর জন্য যদি ফ্রিজ ফ্যান্স ব্যবহার করেন, আয় এবং ব্যয় এই দুটি আমাদের আসলে একটি ফার্স্ট তো আমরা এই টাকে ফ্রিজ করতে চাই। ফ্রিজ করার মধ্যে যে ফ্রিজ টপ এই বাটন যদি আমরা ক্লিক করেন, দেখুন একটা দাগ চলে আসলো। এবং এই আমরা যদি এখন এটাকে এভাবে ক্লিক করি, দেখুন আমরা যেখানে নিয়ে যাচ্ছি না কেন, আমরা স্ক্রল বার যতই নিচে নামাচ্ছি কিন্তু আমাদের আয় এবং ব্যয় ট্যাবটি লেখাটি রয়েছে। তো এভাবে আমরা সহজে বুঝতে পারবো আসলে কোনটি কোনটার ডাটা। আবার আপনি ফ্রিজ ফার্স্ট কলামের মাধ্যমে এই সাইডে আপনি যদি আড়াআড়ি ভাবে টেবিলটি থাকতেও পারে, অর্থাৎ আয় ব্যয়, এখানে হয়তো আরো ডাটা ইনক্লুড আছে যেগুলার এখানে হয়তো টাইটেলগুলো দেওয়া রয়েছে আর এবং এইদিকে আপনার ডাটা দেওয়া আছে। তো আপনি ফ্রিজ ফার্স্ট কলামটা ফ্রিজ করে রাখবেন। দেখুন আমি দাগের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন দেখুন এইটি ফার্স্ট কলামটা ফ্রিজ হয়ে আছে। এখন যদি আমরা এইখানে যদি আমাদের অনেক আর কি ডাটা থাকতো, স্ক্রল বার আমরা সারাতাম, তারপরও এই আর কি টাইটেলগুলো রেখে যেত, এই ডাটাগুলো থেকে যেত ফার্স্ট কলামের। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস আমরা দেখে নেই, প্রিন্ট প্রিভিউতে কিন্তু আমাদের সেই আর কি ফ্রিজ প্যান্টসের যে দাগটি আছে ওই দাগটি এখানে নাই। এটি একটি লক্ষণীয় বিষয় যে এটি জাস্ট আপনার কাজের সুবিধার্থে মাইক্রোসফট এক্সেলে দেওয়া হয়েছে। আবার আপনি আনফ্রিজ প্যান্টসের মাধ্যমে পুনরায় ফিরে আসতে পারেন। ধন্যবাদ।